হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো নিয়ে চলে আসলাম আবার একটি নতুন ব্লগ। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার প্রতিদিনের রান্নাবান্না এবং বিভিন্ন সমস্যার কথাগুলো। চলো তোমাদের সঙ্গে আমার অনেক সুবিধা অসুবিধা শেয়ার করি, আর কার বাড়িতে এরকম সুবিধা অসুবিধা চলতে থাকে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করো। আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবে তোমরা। তো আজকে আমি একদম ফার্স্ট মর্নিংয়ে উঠে গেছিলাম। আর এই স্কুল থাকাকালীন না, বাচ্চাদের স্কুল থাকলে একটু সমস্যাটা একটু বেশিই দেখা দেয়। কারণ বাচ্চাদের স্কুলে থাকলে একবার রান্না বসাও, সবজি ভাত তাড়াতাড়ি রান্না বান্না করো, প্লাস আবার বরের জন্য আবার টিফিন রেডি করো, বাচ্চাদের জন্য স্কুল টিফিন রেডি করো, তো অনেক সমস্যা। তো গ্যাস শেষ হয়ে গেছিলো বলেছিলাম তোমাদেরকে। তো আমার সবজি অনেকটা ছিল, কেটে রেখেছিলাম সবজিগুলো ফ্রিজে। তো সেগুলোই আজকে রান্না করব। তো কী রান্না করব সেটাও ভাবনা নিয়ে একটা বিশাল সমস্যা। প্রতিনিয়ত কী রান্না করা যায়, নিত্য নতুন সবজি, নিত্য নতুন খাবার খেতে যত সুস্বাদু লাগে সেটাও বিষয়। তো আমার আজকে ফ্রিজ পুরোই ফাঁকা হয়ে গেছে, আর ওদের চকলেটগুলো অনেক আগে এনে দিয়েছিলাম, এখনও ফেলে রেখেছে। তো আজকে আমি একটু রান্না করব পুঁই শাক। এই পুঁই শাক সম্পূর্ণই আমার বাড়ি থেকে তৈরি, খুব সুন্দর পুঁই শাকগুলো। আর পুঁই শাক আমার ছেলে খুব খেতে ভালোবাসে, তো আমি একটু মসুরির ডাল দিয়ে রান্না করব। তো আমি মসুরির ডাল দিয়ে রান্না করার জন্য প্রেসার কুকারে কিছু মসুরির ডাল ধুয়ে দিয়ে দিয়েছি, তার সঙ্গে পুঁই শাকটিও দিয়ে দেবো। আর তার সঙ্গে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা, একটু হলুদ গুঁড়ো, হালকা একটু লবণ। তো সব কিছু একসঙ্গে দিয়ে আমি সবজিটিকে বসিয়ে দেবো। আর একদিকে আমি হাঁড়িতে দেখতেই পেলে কত সুন্দর করে আমি ভাত বসানোর জন্য গরম জল দিয়ে দিয়েছি করতে। তো এবার আমি দুটো এতে রান্না চাপিয়ে দিলাম, আর আমার চালও দিয়ে দিয়েছি, ভাত হতে শুরু হয়ে গেছে। তো আর একটু কিছু সবজি বানাবো। তো সবজি বানানোর জন্য ভাবলাম এক কুচি একটু বেগুন ছিল, তো বেগুনটুকুই রান্না করি। আর আমি রান্না করার আগে সমস্ত পেঁয়াজ রসুন যেগুলো প্রয়োজন পড়ে আমি সব ছিলে রেখে দিই, কারণ বারবার ওই উঠা বসা করে রান্না করাটা ব্যায়ামের মতো হয়ে যায় আমার। আর যেহেতু আমার সিজারের বাচ্চা হয়েছে, ও দুটো বাচ্চাই আমার সিজার করে, তো কোমরের প্রবলেমটা রয়ে গেছে। আর কোমরের প্রবলেম কার কার রয়েছে অবশ্যই তোমরা জানাবে। এরকম সিজার করে বাচ্চা নেওয়ার জন্য বেশিরভাগ মহিলারই আমি দেখি এখন বর্তমানে রয়েছে কোমরের প্রবলেম। মানে কোমর ব্যথাটা বেশিরভাগ মেয়েদেরই চলেছে। আর আমি এরপর আমার ডালটি হয়ে গেছিলো সেদ্ধ, আমি কিছু ফোড়ন দিলাম, আর তার সঙ্গে পেঁয়াজ কুচি দিয়ে আমি আমার যে বেগুনটা রান্না করব সেটা হালকা করে একটু ভাজা করার জন্য চাপিয়ে দিয়েছিলাম। তো আমার এই কড়াইটাকে আমি বাদ দিতেই পারছি না, যেন আমার হাজব্যান্ড এত বকা দেয় আমার বলার মতো নেই। তবু আমি রান্না করেই যাচ্ছি কড়াইটিতে। আমার এই দেখো ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর পুঁই পাতাটা দেখলে কত একদম লেগে গেছে, কত সুন্দর না সবজিটি। তো এইটিকেও আমি রান্না করব। আর তার আগে আমি একটু কিছু রসুন ছেঁচে নেব। আর এই স্কুল থাকাকালীন না ভীষণ সমস্যা, দুজনের দুই রকমের খাবার তৈরি করতে গিয়ে আমি এতটাই ক্লান্ত হয়ে যাই বলার মতো নেই। আমার হাজব্যান্ড সকালে খাবে টিফিন, আর আমার বাচ্চারা খাবে সবজি ভাত খেয়ে স্কুল যাবে। না, হাজব্যান্ড ঘুম থেকে উঠতে উঠতেই 10টা, আর আমার বাচ্চাদের স্কুল টাইম হলো 10টায় শুরু। তো দুটোই আমাকে একই সঙ্গে রেডি করতে হয়। সব থেকে ফার্স্ট মুডে মনে হয় আমি নিজে চলছি, 10 হাতে 10 ভুজার মতো কাজ করি আমার, তাই মনে হয়। তো আমার বাচ্চাদের জন্য একটু ডিম ফ্রাই করে নিলাম, মানে এক কথায় পোচ। আর তারপরেই আমি আবার তেল বসিয়ে দিয়ে আমি এবার দিয়ে দেবো আমার ওই সবজিটি, যেটি পুঁই শাক রান্না করলাম, আমার ছেলের প্রিয় তরকারি। মানে এটি হলে ও পেট পুড়ে ভাত খায়, জানো না। তাই অবশ্য ও নয়, আমার মেয়েও খায়, খুব পছন্দ করে। আর এটি খুব সহজেই রান্নাও হয়ে যায়, আমারও ভালোই লাগে রান্না করতে। তো এই দেখো, তার সঙ্গে আমাকে টিফিনও রেডি করতে হয়েছে, ডিম সেদ্ধ থেকে, চা থেকে, বিস্কুট থেকে, আবার বাচ্চার স্কুলের টিফিনও আমাকে রেডি করতে হচ্ছে। মানে এইরকমভাবেই আমার সমস্যার সম্মুখীন হই প্রতি বছরটা, পুরো বছরটাই আমার যাবে। কারণ স্কুল থাকলে আমাকে এইভাবেই রান্না করতে হবে, আর টিফিন গুছোতে হবে আমার বরের জন্য, সবার জন্য। আজকে এই পর্যন্ত। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং।